হ্যালো মাই স্ট্রে সোলস। তো আমার গলাটা একদম খারাপ ছিল, সবার আগে এটা বলি। তাই জন্য পুরোনো ভিডিও পাচ্ছিল তোমরা, ঠিক আছে? রঙিন পোশাক পরা যে ভিডিওগুলো আমার পাচ্ছ, সেগুলো মোটেও আমি এখনকার আমি নই। আই এম সো সরি তার জন্য। বাট আমি প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, ঠিক আছে, কথা বলতে পারি না। গলার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, গলা ব্যথা এখনও করছে, রাতের দিকে কথা বলতে পারছি না, সকালবেলা উঠেটাও কথা বলতে পারছি না, একটু চা খেয়ে খাবার খেয়ে একটু ঠিক হচ্ছে আর কি। তো এই হচ্ছে কন্ডিশন। তো সেই জন্য পুরোনো ভিডিও পাচ্ছ আমার, যেগুলো রঙিন পোশাকে দেখবে। অনেক সময় কি হয় জানো তো, আমার পুরনো নিজের ভিডিও দেখি, তো আমার সাথে অনেক সময় কানেক্ট হয়ে যায়। তো আমি নিজের ভিডিও দেখেও আমি গাইডেন্স নিই। এটা কেন হয় বলো তো? আমি ভিডিও কখনো এরকমভাবে বানাই না যে একটা টাইম লিমিটের জন্য বা একটা তারিখের জন্য, এরকম না। আমার ভিডিও টাইমলেস হয়, ঠিক আছে? মানে তুমি হঠাৎ করে তোমার সামনে 5 বছর পর এলো, তো তাহলেও মানে ওটা তোমার সাথে কানেক্ট হবে, এরকমভাবেই ভিডিওটা বানাই আমি। তো সেই কারণেই আমি দিচ্ছিলাম সাহস করে তোমাদেরকে, তার জন্য সরি। দেখতে পাবে মাঝে মধ্যে, হয়তো ওগুলো দেখতে পাবে, ওগুলোও কাজের, ওগুলোও তোমাদের অনেক মেসেজ দিয়ে যাবে। তো আজকে চলো নতুন রিডিং দেখা যাক। আজকে লাভ রিডিংই হবে, বাট আগামী 1 মাসের মধ্যে লাভ লাইফে কি হচ্ছে আমি ওটা দেখবো। ওকে, আজকে যে ডেকটা আমি নিয়েছি এটা নতুন ডেক, তোমাদেরকে দেখাই। এই ডেকটা আমাকে গিফট করেছে আমার এক ক্লায়েন্ট, নামটা বলছি না। ভীষণ ভীষণ ভালো, আর ভীষণ ভালোবাসে আমাকে। নতুন আলাপ, কিন্তু ভীষণ কানেক্টেড হয়ে গেছি আমি ওর সাথে। আর এই গিফটটাও করেছে আমাকে। ও আরও আমাকে একটা গিফট দিয়েছে, সেই গিফটটা এখনও আসেনি, ঠিক আছে? ওই গিফটটা এলে আমি সম্পূর্ণটা বলবো তোমাদের। তো আপাতত হচ্ছে এটা দেখালাম। এটা থেকেই আজকে রিডিং হবে। থ্যাঙ্কস টু ইউ। চলো, ওকে। তো রিডিংয়ে যাওয়ার আগে প্রতিবারের মতো বলবো, যদি কেউ চাইছো আমার থেকে পার্সোনালি রিডিং নিতে, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ফোনে পাবে, কিন্তু কি বলতো, ফোনেতে আমি চার্টটা তোমাদের পাঠাতে পারবো না, যে কি কোনটার কি প্রাইস আছে না আছে। তো সেই জন্য তোমাদের হোয়াটসঅ্যাপই করতে হবে, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে, সমস্ত ডিটেলস ওখান থেকে পেয়ে যাবে। পেড রিডিং, নট ফ্রি। ওকে, তো চলো রিডিংয়ে যাই। দেখা যাক আগামী 1 মাসের লাভ লাইফের থিম কি থাকছে। থিমটা আগে দেখবো এটা থেকে, তারপর ট্যারোতে যাবো। ওকে, ও গড, ও অ্যাবান্ডেন্স, ও মাই গড। Keep a positive mindset, manifest exactly what you want, gratitude, bliss. Okay, and bottom of the deck is mask, not showing true feelings, hide for. Okay, you know, কেউ নিজের ট্রু ফিলিংসটা দেখাচ্ছে না, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যাই হোক না কেন, সে মাস্ক পরে আছে। এটা কি বিষয়, আমি আরেকটু যাব, তারপর ট্যারোতে যাব। কেউ মাস্ক পরে আছে, কেউ মিথ্যেটা তোমাকে বোঝানোর চেষ্টা করছে, গ্যাস লাইটিং করছে। Girl with a snake. Oh my god. Empath and narcissist. I think দেখো, একটা জিনিস বলবো, কার্ডগুলো দেখে আমার যেটা মনে হলো, যে একটা মানুষ আছে তোমার সামনে, মানে
যার সাথে হয়তো তুমি কানেক্টেড সেই মানুষটাই একটা নিজের সামনেই কোনো বাউন্ডারি কেটে রেখেছে, মানে কোনো জায়গা থেকে আতঙ্কিত, ভীত, এবং সেই গণ্ডিটা কোনোভাবেই পেরোতে চায় না। এই কারণে নিজের ট্রু ফিলিংস কিন্তু বলতে চায় না, কারণ আমার যেটা মনে হচ্ছে এর ধারণা যে আমি যদি আমার ট্রু ফিলিংসটা দেখাই তাহলে আমি সব কিছু হারিয়ে ফেলবো বা সব কিছু শেষ হয়ে যাবে। তো কোথাও একটা নিজেকে প্রটেক্ট করা বা নিজের ফিলিংসকে প্রটেক্ট করা। তো বোথ অফ দ্য কার্ডস দুটোই আমাকে যেটা বলছে যে কিছু লুকাচ্ছে, স্নিকি ব্যাপার আছে, বাট ইন আ পজিটিভ ওয়ে, ঠিক আছে, খুব পজিটিভলি এই ব্যাপারটা আছে, এরকম না যেটা খুব ক্ষতিকর ব্যাপার, ঠিক আছে। মানে কেউ নিজেকে প্রটেক্ট করার জন্য বা একটা ভুল ধারণা বশত কিন্তু নিজের ট্রু ফিলিংস বা নিজেকে ওপেন করছে না, সোজা কথায় বলতে গেলে। তো চলো আমি এবার ট্যারোতে একটু যাই, ব্যাপারটা একটু গোলমেলে লাগছে, গোলমেলে বলতে একটু জটিল, তো বোঝা ইম্পর্টেন্ট। ওকে, কেন এই ধারণা বা কেন তার এই আতঙ্ক যে আমি সব কিছু বলে দিলে সব শেষ হয়ে যাবে বা আমি সব কিছু বলে দিলে সব হারিয়ে ফেলবো, এরকম ধারণা হওয়ার কারণ কি? Three of Cups, okay. Nine of Cups, বাহ। Page of Wands, okay. বটম অফ দ্য ডেক লাভার্স, ভীষণ ভালোবাসা যেটা দেখতে পাচ্ছি একটা মানুষের। আমি না খুব আজকে আমার ফিল হচ্ছে আমি ক্রাশ রিডিং করছি, বাট হতে পারে তোমাদের প্রেজেন্ট রিলেশনশিপও হতে পারে, বাট আমার মনে হচ্ছে বেশিটা যে একটা নিউ রিলেশনশিপ গ্রো করছে বা একটা আশেপাশে একটা রিলেশনশিপ এরকম হয়ে রয়েছে যে রিলেশনশিপটা কিন্তু ভবিষ্যতে আরও গ্রো করতে পারে এবং এইসব চেপে ধরে আছে, ঠিক আছে, নিজের মধ্যে। হতে পারে এর তুমি এর সাথে খুব বন্ধুত্ব একটা রিলেশনে রয়েছে এবং এ মনে করছে যে আমি যদি আমার সত্যিটা বলে দিই, আমার ফিলিংসটা একে বলে দিই, হয়তো আমি বন্ধুত্বটাও হারিয়ে ফেলব। দেখো এই জিনিসটা কিন্তু তোমার দিক থেকেও হতে পারে, তার দিক থেকেও হতে পারে, যেভাবে যাচ্ছে সেভাবে নাও। কেউ এটা ফিল করছে যে আমার ট্রু ফিলিংস যদি আমি বলে দিই, আমার ইমোশন যদি আমি আমার ট্রু ফিলিংস যদি আমি বলে দিই, আমার ভালোবাসার জায়গাটা যদি আমি ওপেন করে দিই, তাহলে হয়তো আমার বন্ধুত্বটাও আমি হারিয়ে ফেলব, ঠিক আছে। অনেক স্বপ্ন আছে, মানে এর অনেক স্বপ্ন আছে তোমায় নিয়ে, বা তোমার অনেক স্বপ্ন আছে এই মানুষটাকে নিয়ে, বাট কোথাও একটা কেউ একজন ভয়েতে প্রকাশ করতে পারছো না নিজের মনের কথা এই মানুষটাকে, বা হয়তো হাফভাবে বোঝাচ্ছ বাট ক্লিয়ার কাট করতে পারছো না, বা সে পারছে না যে আচ্ছা সত্যি ফিলিংস আছে। তো এরকম একটা জিনিস পাচ্ছি। অবভিয়াসলি তোমরা সোলমেট নেক্সট সোলমেট কানেকশানে রয়েছো, সেই জায়গায় রয়েছো। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। মেবি এটা এত রাস্তাটা ডিস্টারবেন্স হয়, মানে আমার অ্যাপার্টমেন্টের তলায়, এটা যদিও একটা পাড়ার ভেতর, এটা কোনো রোড নয়, তাও স্টিল এই রাস্তা দিয়ে সবাই কেন যায় আমি বুঝতে পারি না, এত গাড়ি। যাই হোক, বন্ধুত্ব হতে পারে, বা এটা হতে পারে অফিস কলিগ বা বস আর কলিগসের মধ্যে একটা রিলেশন, বা
স্টুডেন্ট টিচার রিলেশন, মানে এরকম একটা ভাইব পাচ্ছি আমি, বুঝতে পারছো? যে বলে দিলে হয়তো অনেকটা কিছু হারিয়ে ফেলবো, বা যেটা আছে সেটাও পাবো না, এরকম একটা জিনিস আমি ফিল করছি। একটা এক্সট্রা ম্যারিটালও হতে পারে কিছু ক্ষেত্রে বল। আচ্ছা, এ মাসের মধ্যে কি হচ্ছে এবার সেটা দেখবো। সান, again 9 of cups, okay. Oh my god. Knight of cups, Queen of Pentacles, okay. সো ফাইনালি আমার যেটা মনে হচ্ছে, যে বলতে পারছিল না বা যে দেখাতে পারছিল না, পেজ অফ কাপস এখানে ফাইনালি যেন একটা সারপ্রাইজিংলি বলে ফেলছে। সেটা তুমিও হতে পারো বা এই মানুষটাও হতে পারে, বা ধরো তুমি বলতে পারছো না, তো এই মানুষটা হঠাৎ করে এসে তোমার সামনে এসে বললো যে কি বলতে চাও কিছু, বা এটা উল্টো দিক থেকে হলো, ঠিক আছে, তুমি গিয়ে বললে যে কিছু বলতে চাও, অ্যান্ড সাডেনলি সে সবটা বললো। তো এরকম একটা এনার্জি পাচ্ছি, বিকজ পেজ অফ কাপস উইথ নাইট অফ কাপস উইথ 9 of cups এবং সান কার্ড হচ্ছে ভীষণ একটা ক্ল্যারিটির কথা বলে। সো ফাইনালি যে জিনিসটা না মাস্কের এই যে ভেতরে রয়েছে, এই মাসের মধ্যে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি, মানে এই মাসের মধ্যেই আই থিঙ্ক উইদিন 1 month একটা ক্ল্যারিটি পাচ্ছ, বিকজ তোমরা এখনো অবধি সেই কনফিউশনে রয়েছো যে ভাই কেন, আদেও কি, মানে মেবি যদি এটা তোমার দিক থেকে হয়, মানে তুমি তোমার ফিলিংস লোকাচ্ছ, তাহলে তোমার ধারণা নেই যে এই মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে বা এর মনে কি চলছে, আমি ঠিক কি করব, কি করা উচিত আমার। আর সেই জিনিসটা তোমার ক্লিয়ার হচ্ছে, সেই ক্ল্যারিটিটা তুমি পাচ্ছ যে আচ্ছা তার মানে দুদিকেই আগুনটা জ্বলছিল। তো এই জায়গাটা, বিকজ এখানে ভীষণভাবে আমার প্রত্যেকটা কার্ডে আমার ফিল হচ্ছে একজন ভীষণভাবে ভালোবাসায় রয়েছে, একজন ভীষণভাবে ফিল করছে টান, এবং ফাইনালি সে বলতে চায়, ফাইনালি সেই অফারটা নিয়ে সে আসতে চায়। ওকে, ভয়ে কে জয় করছে এই মাস, ঠিক আছে। আমি এক কথা এটাই বলতে পারি, এই মাসের থিম এটাই, যে কেউ নিজের ভয়কে জয় করে মনের কথা প্রকাশ করছে। ওকে, oh my god, 9 of Wands with 6 of Wands, ওকে। সো ফাইনালি দেখো এখানে কার্ডগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে নিজেরা, কেউ একজন যেন বাউন্ডারি দিয়ে রেখেছিল, একটা কার্ডে দেখতে পাচ্ছ একটা বাউন্ডারি দিয়ে রেখেছিল, এবং সেই জায়গাটা থেকে বেরোচ্ছিল না, কোথাও সে নিজেকে সেভ করছিল, গার্ড করছিল, প্রোটেক্ট করছিল, এর মধ্যে যা কিছু আমি এর বাইরে বেরোতে পারবো না যে কোনো কারণে হোক, সেই ফাইনালি কিন্তু এই বর্ডার ক্রস করে কোথাও দেখো এবার পুরো বাহু খুলে একদম মানে ওপেন হয়েছে। সো আমি বলবো এই মাসে একটা প্রপোজাল নয়তো তুমি দিচ্ছ কাউকে, নয়তো তুমি পাচ্ছ, ঠিক আছে। যদি এরকম হয় যে তুমি জানোই না এরকম কিছু আছে, এরকম কোনো ব্যাপার আছে তোমার আশেপাশে, তো হঠাৎ করে তোমার সাডেনলি মানে সারপ্রাইজিংলি কেউ এসে এরকম প্রপোজ করে দিচ্ছে, আর এটা যদি তোমার মনের কথা হয়, তুমি কাউকে বলতে পারছো না, তাহলে বলে দাও, এই মাসে একদম ঝেড়ে কেসে দাও, ঠিক আছে। এটাই বলবো তোমাকে, হয়তো এটাই ডিভাইন দেখাতে চাইছে যে ভয়কে জয় করো ভাই, নাহলে হারিয়ে ফেলবে। তো অন্য কেউ সেই জায়গায় নিজের ভয়কে জয় করে ফেললে তুমি হারিয়ে ফেলবে তোমারটা। সো গো ফর ইট, অল দ্য বেস্ট।